نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محمد آكر كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী অষ্টগ্রাম থানার ইসলামপুর হাজী নুরুল ইসলাম তালিমুস সুন্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে ও কবরবাসীগণের রূহের মাগফিরাত কামনায় আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, জনাব মোহাম্মদ সোলাইমান মিয়া সাহেব, ইসলামপুর। আজকের মহতি জলসার প্রধান অতিথি অলি ইবনে অলি হযরতুল আল্লাহ হাফেজ মাওলানা মুফতি অলিউর রহমান বররুমি দাওয়াত বারাকাতুহু। উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মুসল্লি ভাইরা, পর্দার অন্তরাল থেকে শুনতেছেন আমার অত্যন্ত পর্দানিশীন শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম, দোকানপাট, ব্যবসা বাণিজ্য থেকে ফারেক করে, অবসর করে আল্লাহ তাআলার নবীর বাগানের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে 30 নম্বর পারার সূরাতুল ইনফিতারের 6 খান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাহিত অল্প সময় নিজেও আমলের নিয়তে যেন বলার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আপনারাও যেন আমলের নিয়তে শুনতে পারেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। বিস্তারিত আলোচনায় যাব না, অত্যন্ত সংক্ষেপে সার মর্মটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সূরাটায় দুনিয়া কিভাবে ধ্বংস হবে, কবর কিভাবে আবার জীবিত করা হবে, কবরগুলো ধ্বংস হওয়ার পরে আবার এই কবরগুলোকে আল্লাহ তাআলা কিভাবে আবার এই কবরগুলোকে উন্মোচন করবেন এবং সমস্ত আসমানগুলি, সমস্ত জমিনগুলি কিভাবে ধ্বংস আল্লাহ তাআলা করবেন। এর ভিতরে তারকা, নক্ষত্র, চন্দ্র, সূর্য যা কিছু আছে, এক কথায় আল্লাহ তাআলার সৃষ্টি সব কিছুই ধ্বংস হবে। এটা আল্লাহ তাআলার কথা, আর আল্লাহ পাকের কথা চিরন্তন সত্য। সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান
আল্লাহ তাআলা বলেন সৃষ্টি জগতে যা কিছু আল্লাহ তাআলা বানাইছেন সব ধ্বংস হবে, সবকিছুই নিঃশেষ হয়ে যাবে, সব কিছুর ধ্বংস আছে, একমাত্র আল্লাহ তাআলা বাকি থাকবেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার আমার রব যিনি তিনিই বাকি থাকবেন, আর অন্য সব কিছুই ধ্বংস হবে। এটা কার কথা? আটজুরা কন্যা আল্লাহ তাআলার কথা। এটা আমার আর আপনার অন্তরে বিশ্বাস হয়নি কথাটা? হয়। বিশ্বাস যদি হয় আমি ধ্বংস হয়ে যাব, তাহলে এই মানুষটার দ্বারা আরেকটা মানুষের ক্ষতি করা কোনোদিনই সম্ভব না। এখন ঠিক না? দুনিয়ার কোন মানুষ যদি জানতে পারে আমার মৃত্যু অবধারিত, আমাকে একদিন মরতে হবে, দুনিয়ায় এমন কোন মানুষ নাই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না, এমন একটা মানুষও নাই। মানুষ তো দূরের কথা, চার পায়া হাইওয়ান গুলিও এমন না যে ওইগুলির মরণ নাই, সবারই মরণ আছে। এক কথায় সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আমার আর আপনার রব যিনি তিনি শুধুমাত্র বাকি থাকবে, একমাত্র আল্লাহ তাআলা বাকি থাকবেন, বাকি সব ধ্বংস হবে। বলতেছিলাম একটা মানুষ যদি চিন্তা করতো আহারে আমি তো মারা যাব, এই মানুষের দ্বারা কোনোদিন নামাজ ছেড়ে দেওয়া সম্ভব নয়। একটা মানুষ যদি চিন্তা করে আমাকে মরতে হবে, বড় ভাইয়ের সম্পত্তি ক্ষমতা দিয়া, লাঠি দিয়া, শক্তি দিয়া, আইনের ফাঁকে ফুঁকে ছোট ভাইয়ের সব সম্পত্তি বড় ভাই দখল করে নিতে পারতো না। এখন ঠিক না? এমন ভালো মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? বহু আছে। এরপরেও দেখেন ভাই এবং বোনের সম্পদ লুণ্ঠন করে নিজের নামে সব রেজিস্ট্রি করে নেয়া, আবার সামনের কাতারে যায় আমি নামাজে দাঁড়ায়া আল্লাহু আকবার, আল্লাহর কাছে আমি দাঁড়াইয়া বললাম তুমি একমাত্র রব, তুমি সব থেকে বড়। আল্লাহু আকবার, আমার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর প্রশংসা করলাম। আর রহমানির রহিম, তিনি রহমান এবং রহিম। মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামত দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, প্রভু তোমার কাছে আমি সাহায্য প্রার্থনা করি। ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি এবং তোমার কাছেই আমি সাহায্য চাই। এই লোকটা আল্লাহর ইবাদত করে, স্বীকার করে, আবার আল্লাহর কাছে সাহায্য চায়, আবার ওই দিক দিয়ে ভাই বোনের সম্পত্তি লুণ্ঠন করে। আছে না নাই? সমাজে হাজী সাহেব সাজ্জা বৈশা রয়েছে, ফাঁকা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজে, আবার তাহাজ্জুদের নামাজও পড়ে, আবার ওই দিক দিয়ে ভাইয়ের সম্পদ দেয় না, বোনের সম্পদ দেয় না, ছেলে মেয়েকে ঠিকভাবে মানুষের মতো মানুষ করার চেষ্টাও করে না। এমন আছে না নাই? একটা মানুষ যদি চিন্তা করতো আমার তো কোন সময় মৃত্যু এসে যায়, আমার মৃত্যু আসবে আমিও জানি না, কোন সময় মরবো এটাও জানি না, কোথায় মারা যাবো এটা আমার দ্বারা জানা সম্ভব নয়। যদি আমি আপনি জানতে পারতাম দুনিয়া তামা তামা করে ফেলতাম। কারণ 2028 সালের আগে আমার মরণ হইতো না, গাড়ির তলে গিয়ে ফিরে থাকবো, তুই তো জোরে বেলা রইল 50,000। এখন ঠিক না? 4-5 দিন গাই মারবো, গাই দে আমি জোরে মেলা নেবো 1 লাখ, মরতাম নয় তো 28 সাল পর্যন্ত আমার এক্সপায়ার ডেট আছে।
এজন্য আল্লাহ মৃত্যুটা আমার আর আপনার চোখের আড়ালে, সব কিছুর আড়ালে আল্লাহ এমন ভাবে রেখেছেন শুধু একমাত্র মহান আল্লাহ তাআলাই জানে। এজন্য বলতেছিলেন সব কিছুই ধ্বংস হয়ে যাবে, আমিও ধ্বংস হব, আপনিও ধ্বংস হবেন, দুনিয়ার সব কিছুই ধ্বংস হয়ে যাবে। যে ব্যক্তি আরেক ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করে নিল, জোর করে সম্পত্তি নিজের নামে লেখায় নিল, এইভাবে যদি চলতে থাকে এই লোকটার কবরে কিন্তু এই সম্পদ দিয়ে দেওয়া হয় না। এই লোকটা যখন মৃত্যুবরণ করে ফেলবে ওই সমাজের মানুষেরা জানাজার নামাজের মধ্যেও দাঁড়ায় দাঁড়ায় এরকম মন্তব্য করতে থাকবে, আহারে কেমন কুলাঙ্গার, সে নিজের ভাইয়ের সম্পদ পর্যন্ত লুণ্ঠন করে খাইছে, দেয় না। কি করে এমন হয় না? দাফন করার পরে দেখবেন হাটে ঘাটে দোকানে শাসটলে বাজারে শুয়ে গেছে তার ওয়াজ, কি করছে না করছে। যদি আপনি ভালো কাজ করে যান, কথাগুলি শুনতে খারাপ, আল্লাহ কোরআনে তো এই কথাগুলি বলছেন, যেই মানুষটা চিন্তা করে আমি মৃত্যুবরণ করব, এই লোকটা কেমনে আরেকজনের সম্পদ চুরি কইরা ডাকাতি কইরা লুণ্ঠন কইরা হারাম ভাবে হের মুখ দিয়ে এদের ভিতরে ঢুকায় কেমনে। মনে করেন হাওড়ে গেছেন, আপনি জাল পাচ্ছেন পানিতে, আপনার জাল একজনে নিয়ে গেছে, আপনি আর 4-5টা দোলা কইরা বইলা গাটি বেঁধে বাড়ি ফিরে দিলেন, কি একটা সোয়াবের কাজ করলেন না? কত বড় মুসল্লি সাহেব। আবার কিছু মুসল্লি ভাইরা মসজিদে নামাজের শেষে আসার সময় দেখে তার জুতা কেনা লয়ে গেছে, এজন্য হ্যাঁ দেখে সুন্দরটা আরেকটা লয়ে গেছে, ঠিক না? আমরা এই ধরনের মানুষ। কিরে ভাই 100 টাকার একটা জুতা নিয়ে গেছে, আমার কি ধ্বংস হয়ে গেছে? আমার পুরো সম্পদ ধ্বংস হয় নাই। এজন্য আপনি যে এই কাজটা করলেন, আমি যে এই কাজটা করলাম, এই কাজটা কতটুকু শরীয়ত সম্মত হয়েছে, এ কাজের জন্য আমাকে কবরে গেলে জবাব দিতে হবে কিনা, এই জিনিসটা একজন আলেমকে, একজন হাফেজ সাহেবকে, একজন মাওলানা সাহেবকে আমার অবশ্যই জিজ্ঞাসা করা উচিত ছিল কিনা। কিন্তু জিজ্ঞাসা করবো কোন সময়? ওনার থেকে তো আমি আরো বড় মুফতি সাহেব, ঠিক না? হুজুরের থেকে এখন কিছু মুসল্লি, সবাই না, আবার সবাই কিন্তু এমন না, এখন সবাই এরকম। আমাদের মুরব্বীরা বলে হাতের 5টা আঙুল এক সমান না, ঠিক? যারা আলেম এরাও সবাই একরকম না, কিছু আছে। এর মধ্যে একটা পার্টি হইল, দেখেন বর্তমান এই মাসটা চলতেছে কি জানেন? রবিউল আউয়াল মাস শেষ, আগামী জুম্মা হয়তো পাওয়া যাবে না মনে হয়, আজকে মনে হয় কত মাস, মনে হয় শেষ সম্ভবত। তাহলে এই যে মাসটা গেল, দেখেন আমরা মূলত এই মাসে কোনো কিছু না, ঝগড়া না, মূলত এই মাসের মূল পয়েন্টটা যেটা, এটা আপনাদেরকে আমি 2-3 মিনিটে বুঝাই দিই। এই মাসের মূল পয়েন্টটা 2টা, একটা হলো নবী দুনিয়াতে আগমন, আরেকটা হইল নবীজি দুনিয়ার থেকে বিদায়। 2টা জিনিস, 2টা কথা। এই 2টা কথার মধ্যে মনে করেন একটা উদাহরণ দিলেই বুঝে ফেলবেন। আপনার একটা সন্তান বৈশাখ মাসের 10 তারিখে জন্ম নিছে, এই সন্তানটা 63 বছর পরে আপনার আগেই ধরেন, অথবা আপনার পরে যাই হোক, এই সন্তানটা আবার 63 বছর পরে ঠিক বৈশাখ মাসের 10 তারিখেই মারা গেছে। তাহলে এই 63 বছর পর্যন্ত এই সন্তানের আত্মীয় স্বজনেরা দুঃখ প্রকাশ করছে? এই ছেলে তো মারা যায় না, মারা গেলে দুঃখ প্রকাশ হইতো, সুখ কান্নাকাটি করতো। তাহলে সবাই খুশি, যেদিন জন্ম নিয়েছে এই দিন তো সব থেকে বেশি খুশি। 63 বছর পর্যন্ত তার আত্মীয় স্বজন কেউ কান্নাকাটি করবে না, কারণ মানুষ মারা গেলে কান্নাকাটি করে। ঠিক ওই সময় জন্ম কোন সময়? নবীজি একটা হাদিসেও, নবীজির 6 লক্ষ সহিহ হাদিস আছে, এর মধ্যে একটা হাদিসও এরকম বলে নাই আমার জন্ম 12ই রবিউল আউয়ালে,
অথবা আমার জন্ম 2 রবিউল আউয়াল, 7 রবিউল আউয়াল, 18 রবিউল আউয়াল, 11, 12, 9 এরকম 8 থেকে 10টা মতামত পাওয়া যায় নবীজির জন্ম নিয়ে। এটা তো জন্ম হইল বাংলা, আর এটারে এখানে আরবিতে কয় মিলাদুন নবী, মানে ঈদে মিলাদুন নবী। দুইটা শব্দ বুঝছেন, একটা হইল মিলাদুন নবী আর একটা হইল ঈদে মিলাদুন নবী। মিলাদুন নবী অর্থ হইল মিলাদ মানে জন্ম। আমরা ছোট থেকে শুনতেছি আমাদের এই গ্রাম অঞ্চলে এভাবেই কয়, হুজুর আগামী শুক্রবার মাগরিবের নামাজের পরে আমরা বাড়ি মোল্লা শরীফ পড়াম, এভাবে কয়। কিন্তু এখন মোটামুটি ভাবে মানুষ কিছু বুঝছে, এখন কয়ে যে আমরা বাড়ির হুজুর দোয়া পড়াম। মোল্লা শরীফ বাদ দিয়ে কেউ কয় মিলাদ শরীফ, কেউ কয় দোয়া পড়াবো। যাক, এখন যদি আপনি মিলাদ শরীফ ধরেন, শরীফ শব্দ অর্থ উত্তম ভালো, আচ্ছা শরীফ বাদ দিলাম, মিলাদ, মিলাদ মানে হইল জন্ম। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনি মিলাদ ফরাইবেন, মিলাদ ফরাইবেন মানে কি জন্ম ফরাইবেন, অর্থটা এভাবে হয়। কেউ কিন্তু উল্টা বুঝছেন না, আবার বলতেছি মিলাদ অর্থ জন্ম। এখন যদি কেউ কয় আমি মিলাদ পড়ব, তাহলে অর্থ দাঁড়াবে আমি জন্ম করব। এখন যদি বলি মিলাদুন নবী মানে নবীর মিলাদ পড়ব, অর্থাৎ নবীর জন্ম পড়ব, আচ্ছা অর্থটা কি মিলছে মনে করেন? এটা কোন অর্থ হইল? মিলছে না। তাহলে অর্থ যেমন মিলে না, এটার কোনো কিছুই মিলে না। তাহলে মিলাদুন নবী অর্থ হইছে নবীজির জন্ম। তাহলে জন্ম, মানুষের জন্ম অথবা কোন প্রাণীর জন্ম পড়া যায়। পরে কি কোরআন শরীফ, পরে কি হাদিস, পরে কি বাংলা বই, ইংরেজি বই, পত্রিকা, এগুলি হইল পড়ার জিনিস। আর মানুষের জন্ম পড়ার জিনিস না আলোচনার জিনিস। মানুষের জন্ম অথবা নবীগণের যা জন্মই হোক, জন্ম পড়ার জিনিস না আলোচনার জিনিস। এটা হইল একটা। তাহলে মিলাদুন নবী দুনিয়ার এমন কোন মানুষ নাই যে মানে না অথবা বিশ্বাস করে না, সবাই মিলাদুন নবী মানে। কিন্তু আমাদের প্রশ্ন হইল ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দটা যদি নবীর জন্মের আগে লাগানো হয়, এটাই হয় বেদাত। কারণ নবী বলছে না আমার জন্ম ঈদ, সাহাবে কেরামের কেউ বলছে না যে সাহাবীরা নবীর জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত, এই সাহাবীরাও বলে নাই ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্ম আমাদের জন্য ঈদ, এরকম না। যে ভাইয়েরা বলে এদের যুক্তি হইল শুক্রবার কেউ তো হাদিসে ঈদের দিন বলা হয়েছে, ঠিক আছে, জুমার দিন, গরিবের হজের দিন, ঈদের দিন। ঈদ শব্দের অর্থ হইল খুশি, আনন্দ। ইসলামী পরিভাষায় ঈদ বলা হয় দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। আর পারিভাষিক অর্থে, শাব্দিক অর্থে ঈদ হাজার হাজার ঈদ হইতে পারে। আপনার একটা সন্তান হয়েছে, আপনি খুশি না বেজার? খুশি। এই খুশিটাকে আরবিতে বলা হয় ঈদ। কিন্তু যদি আমি ধর্মীয় ভাবে এটাকে ঈদ হিসাবে পালন করতে যাই, তাইলে নামাজ থাকতে হইব। কি থাকতে হইব? নামাজ থাকতে হবে। ইসলাম যে দুইটাকে ঈদ বলে ঘোষণা করছে, এই দুটোটার নামাজ আছে না? আছে। কিন্তু ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মের ঈদ, তাইলে এই ঈদের নামাজ কই? শরীয়তের পরিভাষায় যদি আপনি কোন একটা আমলকে ঈদ বলেন, তাহলে এটার নামাজ থাকতে হয়। জুমার দিনকে হাদিসে ঈদের দিন বলছে, জুমার দিন নামাজ আছে না? আছে। তাহলে আপনি এটাকে ঈদের দিন বলা যায়। তাহলে এইগুলি হইল বাড়াবাড়ি এবং ফাইজলামি, এছাড়া কিছু না। মানে উল্টা নিয়ে ঠেলা, গুয়াইরা ঠেলা। নিচে ফরছি, কি হয়েছে? আমার হাত তো উপরে আছে, অতএব আমি ফাঁস। দুইজন আটটি লাগিয়ে যখন নিচে পড়ে গেছে, হ্যাঁ পারে না, হ্যাঁ হাত উপরে দিয়ে দিছে, এর অর্থ হইল আমি পারি না, কি হয়েছে? আমার হাত তো উপরে আছে। আব্বাসী এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, উনি সুন্নি জামাতের একজন বিরাট বড় আলেম, খুব বড় আলেম। ওনার খাদেম মানে ওনার 24 ঘন্টা যেই ছেলেটা খেদমত করে, এর নাম হইল মাসুদুর রহমান। মাসুদ, এই ছেলেটা
গত 3-4 দিন আগে একটা মন্তব্য করছে, এমন মন্তব্য, জঘন্য মন্তব্য, মানে এটা মুখ দিয়ে প্রকাশ করার মতো না। হ্যাঁ বলতেছে কি, বাইতুল মুকাররমের বর্তমান খতিব আব্দুল মালিক সাহেব, উনি এত বড় আলেম, পুরা এশিয়া মহাদেশের ভিতরে যে কোনো আলেম ওনার সামনে আসলে, অথবা উনি এই এশিয়া মহাদেশের যে কোনো একজন আলেমের সামনে গেলে ওই আলেমগণ ওনাকে একটা চেয়ার ছাইয়া দিতে বাধ্য। চিন্তা করছেন? বাইতুল মুকাররম বাংলাদেশের সব থেকে ছোট না বড় মসজিদ? বড় মসজিদ। সেই বড় মসজিদের খতিব উনি কি আমরার ইমাম সাহেবের মতো? ওনার পাওয়ারটা কতটুকু মনে করেন? একটা মন্ত্রী সেটাও বেশি পাওয়ার। এবং এশিয়া মহাদেশের ভিতরে একটা উল্লেখযোগ্য আলেম, ওনার সামনে হ্যাঁ এমন কতগুলো শব্দ মানে উল্লেখ করছে, মুখ দিয়ে বের করছে, এই শব্দগুলো উচ্চারণ করার মতো নয়। এর মধ্যে 2-1টা শব্দ আমি কই। একটা কইল যে হেরে দেখতে দেখা যায় এই গুরুনাথ কালের মতো। নাউজুবিল্লাহ বলছেন না? মানে লোকটা একটু খাটো, তো খাটো হয়েছে কি হয়েছে? তারা আল্লাহ বানাইছে না? তার পায়খানা পরিষ্কার করার যোগ্যতা অতটুকু নাই। উনি বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব। এর অর্থ হইল কি, উনি সারা বাংলাদেশের খতিব, উনি জাতীয় খতিব। ওনার সাথে এমন, এই একটা কথা। আর একটা কথা বলি, এমন বাইটা বুইটা এমন করে আবার এত বড় মসজিদের খতিব হয়ে কেমনে? এরপরে আরো কতগুলো শব্দ উচ্চারণ করছে, যেগুলো এখন ছোট ফলামান আছে, এগুলো বলা যায় না। হ্যাঁ নাবির নিচে পর্যন্ত গেছে, এতটুকু বুঝে রাখেন। হ্যাঁ নাবির নিচে পর্যন্ত গেছে। হ্যাঁ কত বড় দেশ আবার এত বড় একজন আলেমের খাদেম, অথচ 1 সপ্তাহ হয়ে গেছে উনি হেরে কিচ্ছু বলতেছে না। গতকালকে একটা পোস্ট দেখলাম আমি, এটা দিয়ে আমি আবার একটা ভিডিও বানাইছি। হেরা ওদের এই দরবার থেকে হেরা বাইর করে দিছে। তাহলে হেরে দরবার থেকে বাইর করে দিছে, এর মানে ওনারা বুঝতে পারছে হ্যাঁ যে কাজগুলি, যে কথাগুলি বলছে, এই কথাগুলি ভালো বলছে না, খারাপ বলছে। তাহলে এই হলে এদের অবস্থা। যখন আপনার সাথে কোরআন হাদিস দিয়া, দলিল দিয়া, এমনে সামনে সবকিছু মিলাইয়া পারবে না, তখনই বলবে এটা ওয়াহাবি করে ওয়াহাবি, একটা গালি দিব। আর পারে না তো নবীর হাদিস, যে কোরআন হাদিস দিয়া পারবে না, যে দলিল দিয়া পারে না, এর সর্বশেষ সম্বল হইল হয়তো হ্যাঁ ঝগড়া রাখবো, আর না হয় নারী কেলেঙ্কারি হের উপরে চেষ্টা করবো, আর না হয় গালি দিব। এই ধরনের এগুলি হলে সর্বশেষ সম্বল। যাক, ফাঁকে দিয়া এই কথাটা একটু বললাম কেন, এই মাস তাহলে রবিউল আউয়াল মাসে নবী ধরে নিলাম 8 থেকে 10টা তারিখ নবীজির জন্মের তারিখ। এখন আসুন নবীজির বিদায়ের তারিখ, ওফাতের তারিখ, আল্লাহ যেদিন উঠে এনেছেন ওই দিনটা কোন দিন? একেবারে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত ইসলামিক স্কলার আছেন, সমস্ত মাযহাবের ইমাম আছে, এবং 4 খলিফা সহ সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত হইল 12ই রবিউল আউয়ালে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর কোন সাহাবী নির্দিষ্ট করে বলতে পারে না নবী কোন দিন দুনিয়ায় আসছে, এটার কোনো নির্দিষ্ট তারিখ নাই। অতএব নবীজির নির্দিষ্ট তারিখ হইল 12ই রবিউল আউয়ালে নবীজির ওফাত, মানে দুনিয়া ছাইরা চলে গেছে, এটা হইল 12ই রবিউল আউয়াল। এখন যদি তারা যে ভাইরা সুন্নি বলে, মুসলমান পরিচয় না দিয়া সুন্নি বলে বোঝা যায় আরেকটা ধর্ম, ঠিক না? আমার আপনার পরিচয়, আমার আপনার পরিচয় কি? জোরে বলেন। আমার আপনার পরিচয় মুসলিম, আমার আপনার পরিচয় মুসলিম, আমার ধর্ম ইসলাম। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয়, মনে করেন আপনার একটা সন্তান ক্লাস 8-এ পড়ে, তার ধর্মের প্রশ্নে তাকে এরকম একটা প্রশ্ন করা হইল, তোমার ধর্ম কি? সে যদি ওইখানে লেখে সুন্নি, ওই মনে করেন উত্তর হবে? আপনি যদি কবরে করে প্রশ্ন করা হয়,
আমার রব্বুকা, তোমার রব কে? আল্লাহ। আমার নবীকা, তোমার নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? বলে আমি সুন্নি। উত্তরটা হইছে মনে করেন। তাহলে এই শব্দগুলো কামের না বেহুদা? বেহুদা, এগুলো কোনো কামের না, এগুলো হলো এরা পকেট বাড়ি করা। কুমিল্লা জেলা দুইজন আলেম, বিজ্ঞ আলেম, বহুত বড় আলেম। একজনের নাম হইল মুফতি মুতালিব হোসেন সালেহী, নামটা হয়তো শুনছেন। উনি ছিল কুমিল্লা বাড়ি উনাদের। উনি বাংলাদেশের সুন্নি জামাতের কেন্দ্রীয় সভাপতি। হ্যাঁ, এই ইসলামী সেনা কোন একটা দল আছে, ওইটার সভাপতি। আবার কুমিল্লার মূল সুন্নি জামাতের সভাপতি। আরেকজন গত পরশুদিন এই মাজার পূজা ছেড়ে দিয়া আল্লামা মুস্তাকুর নবী দামাত বারাকাতুহুম ওনার হাতে বায়াত হয়ে মুরিদ হয়েছে। উনি একজন আলেম, উনিও কুমিল্লা জেলার এবং কেন্দ্রীয় সেক্রেটারি। দুজনই আমাদের তাবলীগের ছায়াতলে আলহামদুলিল্লাহ এসেছে। এখন চিন্তা করেন, এরা বুঝতে পারছে যে এরা আর কওমিরা কতটুকু ব্যবধান। এরা আছে শুধু মহিলা নিয়া, গুরু নিয়া, মহিষ নিয়া, ছাগল নিয়া ইত্যাদি। দেখবেন যদি আমি মিথ্যা কথা বলে থাকি আমরা বলবেন। আপনি মহিষ নিয়ে গেছেন বাবার দরবারে, আপনার জায়গা যেখানে আরেকটা ছাগল নিয়ে গেছে, এর জায়গায় ওখানে হবে মনে করেন? জিন্দেগি তাই হবে না। তাহলে এইগুলো ওনারা স্বীকার করছে, এদের দরবার দুনিয়া, দরবার দুনিয়ার ধান্দা আর কিচ্ছু না। মহিলাদেরকে নিয়ে একসাথে মহিলারা আর একসাথে পুরুষ, এরপরে আরো কতগুলো বন্ধ তো আছে, এগুলি তো মদ গাঞ্জা খায়, নাচা নাচি, ইত্যাদির কোন দিন ধর্মই নাই। যাই হোক, এজন্য বলতেছিলাম এই তারিখে যে মুসলমানেরা আনন্দ উল্লাস করবে, মিছিল করবে, নবীর বিদায়ের দিনে, ওফাতের দিনে যে নামধারী মুসলমানেরা বলবে যে নবীজির আগমন, শুভেচ্ছার স্বাগতম, এই কথাগুলো যারা বলবে, দেখিয়ে প্রকৃতপক্ষে মুসলমান নাকি নবীর বিদায়ের দিনে, ওফাতের দিনে এইভাবে নাচ গান করলো, ডিজে বাজায়া নাচছে পর্যন্ত এই বছর দেখছেন আপনারা? আমি নিজেও দেখছি এই এশিয়া হাই রোডে ডিজে গান বাজায়া, বক্স বাজায় এগুলো নাচছে, মাথায় কালেমার পতাকা, হাতে কালেমার পতাকা, এই পতাকা হেরফাসাদ বাইন্দা এরপরে ইচ্ছা মতো ডিজে গান চালায় নাচতেছে। যদি মিথ্যা বলে থাকি আল্লাহ জিহ্বা কাটবেন। দেখেন ইউটিউবে অথবা ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আছে এই নাচ গান। এটার নাম কি? নবীর আশিক আর নবীর স্বাগত। চিন্তা করছেন? একদিন তো তোমাদের মতো আবু লাহাব খুশি হয়েছিল, একদিন নবীজির চাচা আবু লাহাব খুশি হয়েছিল, আর আবু লাহাব একদিন খুশি হইয়া নবীর জন্মের দিন খুশি হয়েছিল। আর এই খুশির কারণে দুইটা আঙ্গুল দিয়ে একটা বান দিয়ে নাজাত করে দিয়েছিল। এর কারণে ওই দিনটা আসলে আবু লাহাব এই দুইটা আঙ্গুল যখন চুষে তখন তার আযাবটা একটু হালকা মনে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল আলামিন যেদিন দুনিয়ায় আগমন করেছিলেন, যদি তুমি আমি নবীর জন্ম পালন করতে হয়, নবী যেদিন দুনিয়ায় এসেছিল ওই দিন নবী অমঙ্গ হয়ে আসে নাই অন্য সন্তানের মতো। আমার নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন জান্নাতি পোশাক পাওয়া অবস্থায় দুনিয়ায় আগমন করেছে। শুধু তাই নয়, আল্লাহ নবীর মা আমেনা বলেন, দুনিয়ার মানুষেরা আমি তাকায় দেখি আমার সন্তান যখন দুনিয়ায় আগমন করবি, অন্যান্য মহিলারা এই প্রসব বেদনায় কাতর হয়ে যায়, অস্থির হয়ে যায়। আমার সন্তান যখন দুনিয়ায় আসবি আমি জেলে একটা পিপিলিকার খবরের মতো টের পাইছি। আমার সন্তান দুনিয়ায় আগমন করার সাথে সাথে জমিনের মধ্যে কাবা শরীফের দিকে ফিরে সেজদায় লুটায় বসে। আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে এসে
চিল্লা চিল্লি করে নাই, কালেমা শাহাদাতের সাক্ষ্য দিয়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই হলো আমার নবীর জন্মের কিছু অবস্থা। বিস্তারিত বলার সময় নাই। যদি নবীর জন্ম পালন করতে হয় তাহলে এইগুলি তুমি তোমার মার পেটের ভিতর থেকে ওড়াইতে হবে, এরপরে তুমি পালন করতে পারবা। তাহলে নবীর জন্ম পালনের বিষয় নয়, আলোচনার বিষয়। আমার আপনার জন্য নবীর জন্ম পালন করা বেদাত, কারণ কেউ পালন করে নাই। কিন্তু আরেকটা হইল মিলাদুন নবী, আরেকটা হইল সিরাতুন নবী, মানে হইল নবীজির 63 বছরের সমস্ত আমল। সুবহানাল্লাহ। সিরাতুন নবী অর্থ হইল নবীজির 63 বছরের সম্পূর্ণ আমল, আর মিলাদুন নবী অর্থ হইল শুধু নবীর জন্ম। এখন কোনটা আমার জন্য আমলের বিষয়? বুঝছেন না কথাটা? কোনটা আমলের বিষয়? সিরাতুন নবী আমলের বিষয়। মিলাদুন নবীর মধ্যে নামাজ নাই, কারণ নবীর জন্ম হয়ে নামাজ পড়ে নাই, নবীর জন্ম হয়ে রোজা রাখে নাই, নবীর জন্ম হয়ে হজ করে নাই, নবীর জন্ম হয়ে হালাল হারাম এগুলোর দিকে যায় নাই। নবী আগে আল্লাহ তাআলা কোরআন পাইছে, এরপরে আমল করছে। অতএব নবীর 63 বছরের সমস্ত আমল আমার জন্য ফরজ। নবী যা বলছে তা আমার জন্য জীবন চলে গেলেও মানতে হবে, এছাড়া কোনো বিকল্প পথ নাই। এই জন্য বলতেছিলাম, আমার আর আপনার অবস্থা হইল, যদি আমি আপনার মৃত্যুর ভয় থাকে তাহলে নবীর বিরুদ্ধে স্মরণ কেউ করবে না। যদি আমার আপনার মৃত্যুর ভয় থাকে, এই মানুষটা কোনোদিন খারাপ পথে যাইতে পারে না। যে কথাটা বুঝাইতে চাইতেছিলাম, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে এই কথাটাই তুলে ধরতেছেন। ইযাস সামাউ ফাতারাত, আল্লাহ তাআলা বলতেছেন যেদিন আসমানগুলি ফেটে ফেটে ধ্বংস হইতে থাকবে। আল্লাহু আকবার বলবেন না? আত্মীয় বলে আল্লাহু আকবার। ওয়াইদাল কাওয়াকিবু তাতাওয়াত, আল্লাহ তাআলা বলেন যেদিন তারকাগুলি ধ্বংস হবে, আমার আপনার চোখের সামনে যদিও হবে না, আমি যদিও দুনিয়ায় থাকবো না, দেখতে পাবো না, ওই সময় যে মানুষগুলি থাকবে ওই মানুষগুলি দেখতে পাবে। এমন অবস্থা হয়ে যাবে কেউ কাউকে চিনবে না, ডাক দিবে না। এমন একটা হল্লা শুরু হয়ে যাবে, মনে করেন এক জায়গায় একটা ঘরের ভিতরে আগুন লাগছে, একটা চেয়ারের ভিতরে, একটা গাড়ির ভিতরে আগুন লাগছে। কে গাড়ির দইরা আনবে মনে করে? আগে যার বাসায় যাবে, কেউ যারা রঙে দৌড় দিব, কেউ গ্লাস ভেঙে দৌড় দিব, কেউ গেটে দিয়ে দৌড় দিব। যে যেদিক দিয়ে জায়গা পায় ওই দিক দিয়ে দৌড় দিব। ওই সময় আসমান গুলি ফেটে ফেটে টুকরো টুকরো হয়ে যখন গলে গলে জমিনের মধ্যে পড়তে থাকবে, জমিন গুলি বড় বড় ফাটল দিতে আরম্ভ করবে। মানুষের সাথে জমিন কথা বলবে, মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেল, এত বড় ফাটল কেন দিচ্ছ, আর কথা বলিস না, তোদের গুণের কারণে আমি জমিনের মধ্যে এমন আযাব, এমন ভূমিকম্প শুরু হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়ে গেছে, সব কয়টা নাদান কোরআনগার গুলিকে মাটির নিচে আমি জিন্দা পুঁতে ফেলব। এইভাবে মাটি হুঙ্কার দিতে থাকবে। যেই সময় আসমানগুলি ধ্বংস হতে থাকবে, দুনিয়ার কোন শক্তি, কোন ক্ষমতাই আর আসমানকে টিকিয়ে রাখতে পারবে না। দেখেন না, আমরা এই দিন যত শক্তিশালী হোক না কেন,
কোন মতে যদি একটা কয়েকটা ঢেউ ভিতরে আসতে পারে, দেখবেন কয়েকটা টান দিয়ে সব চলে নিয়ে যায়। তখন আর খের ভাড়া বনের ভাড়া সব ঢাইলা দিলেও সম্ভব হয় না আটকায় রাখা, নিয়ে যান। وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ, আল্লাহ তাআলা বলতেছেন সব পৃথিবীর যতগুলি সাগর আছে রয়েছে সব নদীগুলির পানিকে উত্তাল করা হবে, এমন উত্তাল করা হবে, এমন বড় বড় ঢেউ আসবে, একটা ঢেউ যেন দেখা যায় আসমান উঠে গেছে। এমন বড় বড় ঢেউ আসবে, এমন উত্তাল আসবে, একটা স্টিমার অথবা একটা লঞ্চ যদি একটু জোরে বাতাস ছাড়ে, ঢেউ করে ওঠে নাই, দেখবেন ভিতরে সবাই গান বাজনা বন্ধ করে দিয়া আল্লাহ আল্লাহ জিকির আরম্ভ করে দেয়। ছোট সময় সম্ভবত 2003-4 সাল হবে, আমাদের লাখাই ঘাটে লঞ্চ আসতো। ওই সময় আমি উপরে কেবিনে, সম্ভবত আমরা রামপুর ওই যে ইট খবর আছে না, এই ইট বাজার এখানে লঞ্চটা আছে। আমার খুব ভালো করে মনে আছে মমতাজের গান এমন ভাবে চালাইছে হেরা, উপরে একটা বড় বক্স দিয়া 8-10টা ভোলাভানে, মোটামুটি ভালো বক্স, আর ভিতরে দমসে গান চালাইছে। কিন্তু সকালবেলা হঠাৎ করে দিন পরিষ্কার, এই কোনখানি এমন ভাবে একটা, এরা একটু আস্তে আস্তে কথা বলতে হবে, তোমরা নাকি আমরা ডিস্টার্ব হয়। 10 মিনিটের ভিতরে আকাশের অবস্থা এমন গোলাটে কইরা এমন বাতাস ছাড়ছে, এই ইট বাটার কাছে লঞ্চটা প্রায় আধা ঘন্টার মতো এইখানেই থাকছে। বাতাস উজান, আগাইতেও পারে না, এমন বাতাস ছাড়ছে, লঞ্চ ঘুরাইতেও পারছে না, ঘুরাইলেও যদি উল্টায় না, এমন ভয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার খুব ভালো করে মনে আছে। কিন্তু এই লোকগুলি ওই সময় আধা ঘন্টার ভিতরে, আমি সারাটা লঞ্চে হাঁটলাম, অন্তত মনে হয় 1-150 মানুষ হইব। একটা মানুষ, ছোট মানুষ না, বড় মানুষগুলো, একটা মানুষ এমন দেখছি না যে লোকের চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু 10 মিনিট আগেই গান বাজায় যাচ্ছে। যখন বিপদ দেখে তখনই আল্লাহরে ডাকে, যখন বিপদ কেটে পড়ে তখনই ওই যে আমরা সমাজে একটা কথা কয় না, যে সল্লা দিয়া মারলাম বাবা, এর ফলে এটা বুঝে নিও, ঠিক না? আল্লাহর সাথেও এরকম আচরণটাই করতে চায় মানুষ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সব পৃথিবীর সমস্ত সাগরগুলোকে যখন উত্তাল করে দেওয়া হবে, এমন উত্তাল হবে দুনিয়ার কোন ওয়াল, দুনিয়ার কোন শক্তিশালী দেওয়াল, দুনিয়ার কোন শক্তিশালী বাউন্ডারি, দুনিয়ার কোন শক্তি, যত শক্তি আসুক না কেন, একেবারে যদি বুড়ো পর্যন্ত সাগরের উত্তাল পানির মধ্যে ফেলে দেয়, দুনিয়ার কোন শক্তি দিয়ে সাগরের উত্তাল পানিকে থামানো সম্ভব নয়। কারণ এই উত্তাল করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ যদি উত্তাল করে দেয়, সারা দুনিয়ার সব কিছু পানির নিচে তলা যাবে, সব কিছু পানির নিচে তলা যাবে, একটা পর্যন্ত বাঁচতে পারবে না। আমি আপনি তো পরের কথা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ তাআলা এর আগে আরেকটা কথা বলতেছেন ওয়া ইযাল কুবুর বুসিরাত। সুবহানাল্লাহ। ওয়া ইযাল কুবুর বুসিরাত, সারা পৃথিবীতে যতগুলি কবরস্থান আছে, যতগুলি কবর দেওয়া হয়েছে, প্রত্যেকটা কবর নিশ্চিহ্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। একটা কবরের কোন চিহ্ন বলতে থাকবে না, লেশ মাত্র থাকবে না। মনে করেন এখানে যদি আমরা বন্যা হয়, মনে করেন আমরা যেই জায়গায় আছি
এই জায়গায় আমাদের হাত ওড়ানি এতটুকু পর্যন্ত পানি, এতটুকু পর্যন্ত যদি পানি আসে, আর এই অবস্থায় যদি আবার ভূমিকম্প চালায়, আর এমন উত্তাল ঢেউ, এক একটা ঢেউ নারকেল গাছের আগায় উঠে, এরকম যদি হয়, তাহলে মনে করেন এই ঢেউর সামনে এখন বিল্ডিং থাকুক, গাছ থাকুক, বট গাছ থাকুক, যা কিছু থাকুক, এই ঢেউর সামনে এইগুলো কোনো ব্যাপার মনে করেন, সব বললে দিলে হওয়ার করে নিব। ঠিক তেমনি সব কিছু যখন এই সমস্ত সাগরের পানিগুলি যখন উত্তাল করে দেওয়া হবে, সমস্ত উত্তাল পানিগুলি এমন ভাবে দুনিয়ার সব কিছুকে একেবারে সমান করে ফেলবে, কোনো কিছু চিহ্ন থাকবে না। দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না এটা আমার জমিন, এটা আমার বাড়ি, এটা হইল আমার শ্বশুর বাড়ি, এটা হইল আমার বিয়ের বাড়ি, এটা আমার নানার বাড়ি, এটা হইল আমাদের ইটবাটা, এটা আমাদের ইসলামপুর শহরের করে, এমন কোন মানুষের শক্তি থাকবে না, সব নিঃশ্বাস হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। এর ভিতরে আল্লাহ তাআলা হুকুম দিবেন, ওয়াইদাল কুবুর বুসিরা, আল্লাহ তাআলার হুকুমে সমস্ত কবরবাসীগুলি, নিশ্চিহ্ন কবরগুলি আবার উন্মোচন হয়ে যাবে। আল্লাহু আকবার। এখন সমস্ত কবরগুলি উন্মোচন হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আলিমাতুন নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সমস্ত কবরগুলি যখন উন্মোচন করা হবে, ওই কবর দেখে যে মানুষগুলিকে উঠানো হবে, তখন ওই মানুষগুলি বুঝতে পারবে পিছনে কি আমল করে এসেছে, আর পরকালের জন্য কি আমল পাঠাইছে। ওই সময় বুঝলে কোনো লাভ হবে না, কারণ ওই সময় আমল করার সময় না, এখন হইল আমল করার সময়। আমাদের সমাজের বর্তমান অবস্থা দিয়ে আমি 1 মিনিটে বুঝাই। আমাদের এই এলাকাতে জমিন লাগানোর সময় জ্যৈষ্ঠ মাস না আষাঢ় মাস নাকি কার্তিক মাস? কোন মাসে? কার্তিক মাসে। কার্তিক মাস থেকে জ্বালা ফালানি শুরু হয়, আস্তে 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 লাগায়, এরপরে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস আসার আগে আগে আবার বাড়িতে আইনা ফেলে। কিন্তু ঠিক তেমনি ভাবে আমি আপনি যাব বৈশাখ মাসের আগেই, কারণ পানি আসতেছে, পানি আমার জমিনগুলিকে ধাওয়া করবে। যদি আমি না আনি, এই পানি আমার জমিনগুলি তলাইয়া যাবে, তখন এই ধানগুলি নষ্ট হয়ে যাবে, পচে যাবে। এ কারণে আমি আমার ধানগুলি পানি ধাওয়া করার আগে আগেই আইনা ফেলি, পাক হোক অথবা কাঁচা, যেমনই তা হোক, না পাকলেও তলে যাইতেছে করে আইনা রাওয়াজান কেটে ঘুরে খাওয়াইল, ঠিক না? ঠিক এইভাবেই আমার আপনার আল্লাহ তাআলা বলতেছেন, তোমার সময় এখন না, যতদিন তুমি দুনিয়ায় বেঁচে ছিলে ওই সময় ছিল তোমার জমিন ফসল করার সময়। আর এখন যেখানে আসছো, এখন আমরা যেখানে যাব ওইখানে হইল আমি আপনি ভোগ করার জায়গা, এখানে হইল সংগ্রহ করার জায়গা, আর পরকালে যাইয়া ভোগ বিলাসের জায়গা। আমরা যেমন কত ধরেন কার্তিক, অগ্রহায়ণ, পুষ, মাঘ, ফাল্গুন, চৈত, কয় মাস? 6 মাস। ধরেন আমরা 3-4 মাস এই ফসলগুলি করি, ফল ফলাদি ক্ষেত পাত্তর জমিনগুলি করি, আর বাকি আমাদের এই অঞ্চলের মানুষ 3-4-5 মাস কষ্ট করে, আর বাকি 7-8 মাস ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে বয়ে গেল ষষ্ঠ আড্ডায় সময় কাটায়। ঠিক না? এভাবে আমরা খাই। ঠিক পরকালের অবস্থারও আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইনফিতার 30 নম্বর পারা, ইজা সামাউন ফাতারাত, এই সূরাটার আলোচনা আমি করতেছি। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, ওই সময় কবর থেকে যখন মানুষগুলিকে উঠানো হবে,
সমস্ত কবরগুলিকে যখন উন্মোচন করা হবে, ওই কবর থেকে মানুষেরা উঠতে থাকবে। ওই কবরবাসী গুলি তখন বুঝতে পারবে, ওই সময় বুঝলেও কোনো লাভ হবে না, আরে আমি কি আমল পাঠাইছি আর কি আমল আমি দুনিয়ার ভিতরে করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, কোন কারণে তোমার রব থেকে তুমি দূরে সরে গেলে? ওই রবকে কি কারণে তুমি ভুলে গেলা? এই রব কি তোমার সুন্দর দুইটা চক্ষু দেয় না? যার চক্ষু নাই তারে জিজ্ঞাসা করে দেখেন চোখের দাম কেমন। তোমাকে কি আল্লাহ দুইটা হাত সুন্দর করে ফিট করে দেয় না? তোমাকে আল্লাহ তোমার দুইটা পা দেয় নাই? তোমার এত সুন্দর করে আল্লাহ বানাইছে, কোন কারণে তুমি তোমার সেই রব থেকে দূরে চলে যাও, সেই রবকে তুমি ভুলে যাও? আপনি চেয়ারম্যান সাহেবের সাথে সব সময় দেন। চেয়ারম্যান সাহেব আপনারে বহু ইজ্জত করে, মহব্বত করে, সম্মান করে। এভাবে চলতে চলতে 10 বছর, 15 বছর, 20 বছর ওনার সাথে আপনার এমন সম্পর্ক হয়েছে, আপনি ভাত খাইয়া মুখের পানি কলিটা এর বাড়িতে ফালান, উনি ভাত খাইয়া মুখের পানিটা আপনার বাড়িতে এসে ফালায়, তাহলে কেমন মহব্বত? এই লোকটার সাথে যদি আপনি একটা 2 নম্বরই কাজ করেন, তাহলে এই লোকটা অথবা এই লোকটা যদি আপনার সাথে এমন একটা কাজ করে, 2 নম্বরই কাজ করে, যে কারণে আপনি এমন কষ্ট পাইছেন, আর এই কষ্টটা পাইলে আপনার কাছে কেমন লাগবে? ভালো লাগবে মনে করে? খারাপ লাগবে? পৃথিবীর সব থেকে বেশি খারাপ লাগবে। কারণ সন্তান কষ্ট দিলেও এত কষ্ট লাগে না, ভাই বেড়াদের কষ্ট দিলে এত কষ্ট লাগে না, বন্ধু বান্ধবের কষ্ট দিলে যেমন হিট লাগে, ঠিক না? সন্তান, হ্যাঁ আমার সন্তান, হে বুঝছে না, হ্যাঁ আমার চিনে না, কিন্তু তুই তো আমার ল্যাংটা কালের বন্ধু, তুই আমার কেন ফোন দিয়ে ওই ডালটা দিস? এমন হিট লাগে, এমন কষ্ট লাগে, তুই তো আমার দুস্থ, তুই তো আমার বন্ধু, তুই আমার কেমনে এইভাবে কষ্টটা দিবি? এই জন্য লক্ষ্য করে যখন বলতেছিলাম এই দুনিয়ার সব ধ্বংস হবে, সব কিছু ধ্বংস হবে, এই ভয় যদি আমার আপনার ভিতরে ঢুকে যায়, কোনদিন এই মানুষটা খারাপ কাজে যাইতে পারে না। অল্প সময় আলোচনা গুছিয়ে ফেলবো। আল্লাহ নবী মুসা পয়গম্বর এক রাস্তা দিয়া যায়, একজন মানুষ দেখা যায়, ওই লোকটা এমন অবস্থা হয়ে গেছে, এতগুলি বলা, বিষধর বলা তার শরীরের মধ্যে বসে বসে কামড়ায়। বলা যখন কামড় দেয়, মুসা পয়গম্বর বলেন, আমি একটু সময় দাঁড়িয়ে দেখলাম এই লোকটার শরীরে এতগুলো বলা, ইচ্ছা করলে লোকটা বলাকে তাড়াইতে পারে, কিন্তু লোকটা একটা বলা কেউ তাড়ায় না। এই লোকটাকে আমি তাকায় তাকায় দেখলাম, বলা যখন খবর দেয় তখন ওই আল্লাহু আকবার বলে চিৎকার করে, আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আল্লাহর জিকির করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লোকটার জিকির শুনে একেবারে পাগল পারা হয়ে গেল। দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে আর নিজেকে প্রশ্ন করে, ও মুসা পয়গম্বর, তুমি যে তাকায় দেখো এই লোকটার শরীরে এতগুলো বলা, এত বলার তোমার উপরে এতক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, বলা কামড় দিলে আল্লাহর জিকির করে জোরে জোরে ইস আহ ও এরকম শব্দ করে না,
চিল্লা পাল্লা করে না। এই লোকটার কাছে মুসা পয়গম্বর যায় জিজ্ঞাসা করলেন, ভাই এতদিন পর্যন্ত তুমি কতদিন পর্যন্ত এখানে অবস্থায় আছো? ওই লোকটা বলেন, হ্যাঁ পথিক, 1 দিন লড়ে 1 বছর 10 বছর 100 বছর নয়, আমি অবস্থায় আছি মাত্র 400 বছর হয়েছে। কয়শত বছর? মাত্র 400 বছর। চিন্তা করছি 400 বছর, এরপরে কয় মাত্র 400 বছর। 400 বছর পর্যন্ত এই লোকটা মোলা কামড়ায়। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তাহলে তুমি কেন চলে যাও না? এই বলার কামড় কেন খাও? বলার কামড় এই জন্য খায়, যদি আমি ঘুমিয়ে যাই বলা কামড় দিয়ে আমার ঘুম ভেঙে যায়, আমি আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে আমি 1 দিন 2 দিন নয়, 400 বছর পর্যন্ত হয়ে গেছে, আমি এখনো পর্যন্ত এইভাবে আছি, বল আমার কামড়ায়। ও পাগল, মানুষ কি এমন ভাবে চলে রাখে? বল কামড় খাইয়া 400 বছর পর্যন্ত এইভাবে তুমি আল্লাহ জিকির করো, তাহলে তো তুমি বহুত বড় আল্লাহওয়ালা। কি বল ঠিক না? বহুত বড় আল্লাহওয়ালা। অবশ্যই আল্লাহর কাছে তোমার সম্মান আছে, ইজ্জত আছে। মুসা আলাইহিস সালাম বলেন, তোমার কি কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি? আরেকটা প্রশ্ন করব, এই অবস্থায় পরে থাকতেছ, বুঝলাম বলা কামড় দিলে তোমার ঘুম হয় না, এই জন্য তুমি বেশি বেশি আল্লাহ জিকির করতে পারো, তাহলে তোমার খাবার দাবারের কেমনে হয়? কে খাবার দাবারের ব্যবস্থা করে? আমি যে আল্লাহ জিকির করি, আমি যে আল্লাহ ইবাদত করি, সেই আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে। আমি যে আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে। এইভাবে আরেকটা প্রশ্ন করতেছেন, আচ্ছা আপনার কোনো ইচ্ছা আছে মনে করেন? তুমি যেহেতু আমার প্রশ্নই করেছ, তাহলে আমার ইচ্ছা আছে, ইচ্ছাটার কথা কইতাম। বলে, হ্যাঁ বলেন। আমার কয়েকটা ইচ্ছা। একটা ইচ্ছা হইল, আমি এই যে বলার কামড় খাইতেছি, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যদি আমাকে আল্লাহ প্রশ্ন করে, সবকিছুই তো ধ্বংস হবে, আমাকেও মরতে হবে। আল্লাহর কাছে যাইয়া যদি আমি দাঁড়াই, আল্লাহ যদি আমার প্রশ্ন করে, তুমি আমার ইবাদত বন্দেগী করলা না কেন, তখন আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারবো, আল্লাহ আমি অন্তত ঠিকভাবে তোমার হুকুম পালন করতে পারি নাই, হালাল হারাম ঠিকভাবে হয়তো আমি মানতে পারি নাই, কিন্তু আল্লাহ তোমার জিকির আমি একটা সেকেন্ডের জন্য ভুলে যাই। এই কথাটা আমি বলতে পারবো। আমার ইচ্ছা হইল আমি 1 গ্লাস পানি খাবো, আর এই পানিটা খাবো এই জমানার নবী মুসা পয়গম্বরের হাতে। আর আমার আরেকটা ইচ্ছা হইল মুসা পয়গম্বরকে আমি দেখতাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন যদি আমার পরিচয়টা আমি দিয়া দেই, তাইলে এর ভিতরে আরো যদি কোনো কথা থাকে হে বলবে না, আমি আমার পরিচয় দিব না। এই অবস্থায় দেখেন মুসা আলাইহিস সালাম গেছে, আচ্ছা ঠিক আছে তুমি দেখো, আমি মুসা পয়গম্বরকে নিয়ে আসবো, আর তোমার লাগে আমি পানি নিয়ে আসি। মুসা পয়গম্বর পানি পান করাবে, তুমি অপেক্ষা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেল পানি আনার জন্য। পানি আইনাই দেখেন লোকটা এমন অবস্থা বলার মতো না। তার একটা পা পড়ে রয়েছে ওই জায়গায়, কয়টা হাড় পড়ে রয়েছে ওই জায়গায়, মাথার খুলিটা পড়ে রয়েছে আরেক জায়গায়, পেটের ভিতরে নারী বুড়ি কিচ্ছু নাই, বোঝা যায় লোকটারে কাইটটা টুকরা টুকরা কইরা সরাইয়া ছিটাইয়া ফালাই দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে, আরে এমন একজন আল্লাহওয়ালা বান্দা আমি মুসা পয়গম্বরের হাতে পানি পান করবে ইচ্ছা পোষণ করেছিল, আর পানি পান করা হয় নাই।
আর একটা অবস্থা হইল মুসা পয়গম্বর মানে আমাকে দেখতে চেয়েছিল, ওই সময় কেন আমি পরিচয়টা দিলাম না। এই অবস্থায় লক্ষ্য করে দেখো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন কান্না শুরু করলেন, প্রভু কেন এই বান্দার সাথে এমন আচরণ করা হইল? এমনি জঙ্গলা থেকে একটা বাঘ দৌড় দিয়া বের হইল, এসে বলতেছেন, ও মুসা পয়গম্বর, এটা আল্লাহ তাআলা করে নাই, আল্লাহ কোনোভাবে কোনো মাধ্যমে করাইছে। মাধ্যমটা কি? আরে বাঘ দিয়ে আমার সাথে কথা কয়। এরে বাঘ, তোর এত বড় সাহস কেমন হইল আমার সামনে দাঁড়ায় কথা বলিস? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার তো পাওয়ার, এত ক্ষমতা ছিল, ওই বাঘটা পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, সঙ্গে সঙ্গে ওই জল্লার হাইওয়ান পানি বাঘ পর্যন্ত মাটির মধ্যে সেজদা অবস্থায় মাথা নোয়া ফেলছে, মাথা নোয়া দিছে। ও মুসা পয়গম্বর, আপনি আল্লাহর নবী, আপনার সামনে আমি মাথা উঁচু করে রাখতে পারি না, আপনার সামনে পৃথিবীর কেউ মাথা উঁচু করে রাখতে পারে না, অতএব আমি আপনার সামনে স্যালেন্ডার হয়ে গেলাম, এই কাজটা আমি করছি। তোর এত বড় সাহস, তুই কেন এই কাজটা করলি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘের দিকে আগায় আর বাঘ ফিরছায়, সুবহানাল্লাহ বলবেন না? কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি থাকতো, আমরা জানি সবাই এই আলোচনা ঘটনা। এই লাঠিটা জান্নাতের ভিতর থেকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসছে। এটা মূলত লাঠি না, এটা আল্লাহর কুদরতি অস্ত্র, ঠিক কিনা জোরে বল? এটা কুদরতি অস্ত্র। এটা মুসা নবী জমিনে ফালাই দিলেই বড় ধরনের বিষাক্ত সাপ হয়ে যাইত। জাদুকররা পরীক্ষা নিয়েছিল, পারে নাই। এবার লক্ষ্য করে দেখুন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘকে যখন জিজ্ঞাসা করলেন, তুই এই কাজটা কেন করলি? এবার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়েছেন, হে জিবরাইল, যাও আমার বান্দা মুসা পয়গম্বরের কাছে যাও, যে আমার সালাম দাও। মুসা নবীর কাছে যাইলে সাবধানে যাবে, কেন জানুনি? খালি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিল, ও মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছে। সে গেছে বড় একটা মেরে দিছে থাপ্পড়। আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, এই সেম কইছে ভাই একটা লাগাই দিছে থাপ্পড়। আল্লাহ তাআলার কাছে যায় বলতেছেন, আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছেন, বলে কি হয়েছে? দেখেন আমার এমন থাপ্পড় দিতে, আমার এই সাইডে সব লড়াই এই সাইডে নিয়েছে, আমার এই সাইডে সাহাব বদলাই দিয়েছে। চিন্তা করো না, আমি আল্লাহ তাআলা ঠিক করে দিতেছি। আল্লাহ কোন হও বললে হয়ে যায়, আবার ঠিক হয়ে গেছে। তবে সাবধান জিবরাইল আলাইহিস সালাম, ও জিবরাইল, আমার নবী মুসা পয়গম্বরের একটু রাগ বেশি। তাফসীরের কিতাবে এরকমও বলছেন, ওনার যখন রাগ হইতো, উনি যখন গুসা উঠতো, গরম হইতো, ওনার মাথা দিয়ে আগুনের শিখা উঠতো, দেখা যাইতো আগুনের শিখা। উনি এত রাগী ছিল। জিবরাইলের মতো ফেরেশতা যদি বলতে পারে যে এই বাউন্ডারি লড়াই এই সাইডে নিয়েছে, তাহলে আবার চিন্তা করেন ওনার শক্তিও কেমন ছিল। মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিছে আর বলতেছেন, ও মুসা পয়গম্বর থামেন, এই বাঘের কোনো দোষ নাই, আল্লাহ তাআলা এই বান্দাকে ধ্বংস করে দিয়েছে, বাঘের এই ঘটনা করাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে হাতের লাঠি এবং নিজের জিদ দমন করে ফেলছে, কন্ট্রোল করে ফেলেছে। আল্লাহু আকবার। এখন ঠিক তেমনি ভাবে
দুনিয়ার কোন মুসলমানও যদি কোনো কাজ করার সময় কোনো কিছুর সময় যদি মাথা গরম হয়ে যায়, রাগ উঠে, গুসা উঠে, সাথে সাথে ওই গুসা রাগকে কন্ট্রোল করে নিতে পারে আল্লাহ, ওই বান্দা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে জান্নাতে ঢুকবে। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছে, ঝুঁকে রেখে বলেন, প্রভু গো, কি জন্য এই বান্দার সাথে এবার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ও মুসা পয়গম্বর, তোমার কাছে আমার এই বান্দা কয়েকটা আরজি করেছে। 400 বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলা তার খাবারের ব্যবস্থা করতেছি, পানির ব্যবস্থা করতেছি, সবকিছুর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করতেছি। আর এই মুহূর্তে যখন আপনার সাথে দেখা হইল, আপনার কাছে কেন আমার বান্দা পানি চাইলো, আপনার কাছে কেন সাহায্য চাইলো, মুসা পয়গম্বরকে কেন আল্লাহ 400 বছর পর্যন্ত আমার জিকির করেছে। এখন যেহেতু আমি আল্লাহকে বলে তুমি মুসা পয়গম্বরের শরণাপন্ন হয়ে গেছে, আমি আল্লাহ ধৈর্য ধারণ করতে পারি নাই, এই বান্দাকে আমি আল্লাহর সাথে সাথে ধ্বংস করে দিয়েছি। এবার চিন্তা করুন, আমি আপনি কথা বলার সময়, কাজ করার সময় একটু সতর্ক হওয়ার দরকার আছে না? চলতে পারে না, আরে যদি আমার গাড়িটা না থাকতো, দুধ যদি না বেচতে পারতাম, তাইলে আমি আর বাঁচলাম না। কি কোন ঠিক না? এমন ভাবে বলি না আমরা, তাই রে এই দোকানটা যদি আমার ছেলে না হইতো, আমার সংসারের কোনো উপায় আসছিল না। আমার ছেলেটা যদি বিদেশ না বাড়াইত, তাহলে আমার সংসার হইতে হইতে এই অবস্থা যদি আমার মৃত্যু হয়, আল্লাহ তাআলা হয়তো আমাকে জান্নাত দেওয়ার কোনো সুযোগ থাকবে না, কারণ আমি আল্লাহ থেকে দূরে। এই জন্য ভাই আমার আপনার আগে এমন আমল করতে হবে, এমন ভাবে করতে হবে যে আমল আল্লাহ অনুমোদন দিয়েছেন, আল্লাহর হুকুম আছে, এভাবে যেইভাবে নবী করে গেছেন, নবী বলেছেন, নবী হাদিসে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার উম্মতেরা, তোমরা আমাকে যেইভাবে আমল করতে দেখেছো, যেইভাবে আমল করতে দেখো, সেইভাবেই তোমরা আমল করবে। সুবহানাল্লাহ, জোরে পড়ো। এই কথাটা নবীজি সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা আমাকে যেইভাবে আমল করতে দেখো, ঠিক সেইভাবেই তোমরা আমল করবে। অন্য কোন তরিকায় আমল করলে এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখানো পথে আমল করলে এই আমলই একমাত্র আল্লাহ তাআলার কাছে কবুল হবে। এই আমলই আমাকে পরকালে নাজাতের উসিলা হবে। ঠিক কিনা? এই জন্য কথাবার্তা বলতে গেলেও আমাকে সাবধান হতে হবে, যেন আমার জবান দিয়া একটা কথা বলছি, এই কথার জন্য কিয়ামতের মাঠে যেন আমাকে পস্তাইতে না হয়, আমাকে যেন নিজেকে নিজে তিরস্কার করতে না হয়। আল্লাহ কোরআন শরীফে আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে আরেকটু সামনে যায় বলতেছেন, প্রত্যেকটা মানুষের সাথেই ফেরেশতা আছে, কিরামান কাতিবিন আছে না নাই? এই ফেরেশতারে আমি আপনি দেখি, একটু জোরে কোন না, কেউ দেখে না, কিন্তু এরা আমারে আপনারা দেখেনি। দেখে ফেরেশতা দেখায় আপনি কেমনে সুদ খাই, ফেরেশতা দেখায় কেমনে ঘুষ খাই, ফেরেশতা দেখায় কেমনে আমি আরেকজন হাওড়ে গিয়ে আরেকজনের সার দিয়েছে, এর সারের ফালিরে চাইরে দিয়ে আমার ক্ষেত্রে চাইরে দিয়ে কেমনে সারে
সুরার উপর সুরায় লাঠি নিয়ে যা, লাঠিতে একটা বোতা দিয়ে ঘরে তুলে দিয়ে, আমি নিজে দেখছি কিছু লোক এরকম করে। একটা বড় ফাজল, গরুলার কালী ফাজল একটা কান্দে করে লয়ে যা, এই ফাজলটা দিয়ে একটা গায়ে মারে। তখন কেউ যদি দেখায় এটা মনে কার হাত করছে, এই কথা কার হাত দোষ দে, চুরি করছে হ্যাঁ, আর দোষ দে কার হাত। এই হলো আমার আপনার ইমানদার সমাজের মানুষ, মুসলমান সমাজের ইমানদার মুসল্লি। এই যদি হয় আমার আপনার নামাজি ব্যক্তির অবস্থা, তাহলে যে বেনামাজি হের অবস্থা কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি সাদা, বয়স 70 থেকে 80, কিন্তু এই লোকটা এমন একটা কাজ করে যেই কাজটা উনি নিজে জান্না শুননা বুঝা করতেছে, কিন্তু বুঝতেছে না এটা যে ফরজ ছাড়লে যে গুনাহ হয়, নামাজ ছেড়ে দিলে যে গুনাহ হয়, এই কাজটা করলেও এই গুনাহ হয়, এটা এর মাথার ঢুকেই না। অথচ বয়স 70-80 বছর, কাজটা কি কইলে বলি আমার শরম হয় না? কেউ সবাই আমার বাপ দাদা আত্মীয় স্বজন এরকম বয়সে এ কাজটা হইল কাঁচা। কাঁচা চিনেননি? কাঁচা কাঁচা কি এরকম? আমরা সমাজে কই লিংটি, ওইদিকে কই কাঁচা, আমাদের এদিকে কই লিংটি। তাহলে এই যে এটা ক্ষেত লাগানোর সময় অথবা পুকুরে মাছ ধরার সময় এমন ভাবে দেয়, এ খালে দিয়া লঙ্গিটা ঢুকা, এইভাবে করে। কিরে বাজান, আপনার 70-80 বছর বয়স, আপনি নামাজ ছেড়ে দিলে, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হকবা, 2,88,000 মানে প্রায় 3 লক্ষ বছর 1 ওয়াক্তের জন্য। তাহলে নামাজ ছেড়ে দিলে যেমন কবিরা গুনাহ হয়, হাত লঙ্গি উঠাইলে এরকম গুনাহ হয়। অথচ উনি এটা বুঝতেই পারে না এত বড় গুনাহ। আর এই কারণেই সংসারে ঝামেলা, বিভিন্ন অবস্থায় ঝামেলা হয়, বিপদ আসে। কেন? এটা উনি বুঝতেই পারে না। হাঁটুর উপরে কাপড় উঠায় লিংটি দিলে যে ফরজ নষ্ট হয়, এটা উনি বুঝতেই পারে না। পুরুষের কিছু দায়ী মানে 24 ঘন্টার কিছু ফরজ আছে, এর মধ্যে একটা ফরজ হইল পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত 24 ঘন্টার ফরজ, এটা দেখে রাখা। কার জন্য? পুরুষের জন্য। কিন্তু আপনি যে খেতে নেমা, জমিনে নেমা, পুকুরে নেমা লিংটি দিলেন, আর এই যে বিধান লঙ্ঘন, যতক্ষণ পর্যন্ত আপনি এই লিংটি দিয়ে রাখছেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতা একটা ফরজ সেকেন্ডে ফরজ তরক করার গুনাহ লিখতেছে। এ হইল একটা গুনাহ, এটা হইল ফরজ তরক করার গুনাহ। আরেকটা গুনাহ আমরা 24 ঘন্টা হয়, কইলা বলি যখন আইতেছে, সম্ভবত আইসা পড়ছে। আরেকটা গুনাহ হইল আমরা 24 ঘন্টা এই গুনাহটা থাকে, এটা আবার সমান না, এটাও যেমন সমান না, এটাও সমান না। এটা হইল নবীর সুন্নত, দাড়িটা। এটা অনেক ভাইরা আছে, মুসল্লি সাহেবরা আছে, এটার সুন্নত তরিকা হইল এক মুষ্টি কতটুকু, আমি এইভাবে ধরলাম, এইভাবে। এখন চুলটা এখান থেকে আপনি কাটতে পারেন, এখান থেকে কাটতে পারেন, এর উপরে গেলে আপনার দাড়ি সুন্নত হবে না, এটা মডেল হয়ে যাবে। কি হবে? মডেল হবে, সুন্নত হবে না। অতএব এখন থেকে যারা জানতাম না, এখন থেকে আমরা নিয়োগ করি ইনশাআল্লাহ এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ, এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখতে হবে। কেন? এই দাড়িটা কেউ বলছেন সুন্নতে মুআক্কাদা, কেউ বলছেন ওয়াজিব। ওয়াজিব মানে ফরজের পাশাপাশি 19-20, ফরজের নিচের হুকুমটাই হইল ওয়াজিব। এখন বুঝেন, তাহলে দাড়ি রাখাটা কেউ বলছেন সুন্নতে মুআক্কাদা, কেউ বলছেন ওয়াজিব। আমরা ভালো রাখতেই যাই, সব বেশি এটাতেই যাই। যদি দাড়ি রাখা ওয়াজিব হয়, তাহলে আপনি ওয়াজিব তরক করার এটাও কিন্তু ফরজের কাছাকাছি। তাহলে এই যে আপনি কবিরা গুনাহ, ওয়াজিব তরক করলেও কবিরা গুনাহ হয়। তাহলে এই গুনাহটাও যারা ছোট কইরা রাখে এদেরও হইতেছে, যারা কাইটটা রাখে এরারও হইতেছে, দুজনের সমান সমান হইতেছে।
কারো কম বেশি নাই, কেউ কাইটা, কেউ বাইটা, কেউ কুবায়া, কিন্তু সুন্নত হইল এক মুষ্টি পরিমাণ। এখানে হাতটা দিবেন, দিয়া এইভাবে ধরবেন, ধরিয়া এর বাহিরে যেটা আছে এটা কাটবেন। দাড়ি রাখছেন যখন সুন্নত অনুযায়ী রাখবেন, কি কোন ঠিক না? দাওয়াত যখন খাইতে যাইবেন 2 নেলা খাই আইতেন কি লিখবেন, কথা ঠিক আছে না? দাওয়াত যখন আপনার বিয়ের বাড়িতে খাইতে যাইবেন 2 নেলা খাইলেও কবে বিয়াই খাইছে, আর খাইতে খাইতে গলার এখানে আনছেন, এরপরে বলবো খাইছে, তা আমার গলার এখানে নেই তো, আমরা ইডই তো চাই। তো দাঁড়িয়ে রাখছি যখন, নবী যেইভাবে বলছে সুন্নত তরিকায় রাখবো, এটারে কাটছাট কইরা সুন্নতের উল্টা কেন রাখবো? এগুলো 2টা কথা। এই 2টা কথা যদি কোনো উম্মত স্মরণ রাখে, ইনশাআল্লাহ এই লোকটা দ্বারা কোনোদিন গুনার কাজ হয় না। এই যে একটা মনে করেন দাঁড়িয়ে রাখছে, এই লোকটা দেখবেন 1 মাস 2 মাস পরেও এর বেলেটের কাম তেমন একটা লাগে না, শুধু মোস্টটা একটু সাইজ করতে গিয়ে একটা বেলেট লাগে। একটা বেলেট কত? 2 টাকা 5 টাকা। আর যারা একবারে কোদাল দিয়া সাইসা ফলাই দেয়, হেরার মাসে কয়বার যাইতে হয় মনে করেন দোকানে? 3 থেকে 4 বার যাওয়ার লাগে। তো 4 বারে যদি আপনি 50 করে দেন, কত যাইল? 200 টাকা। মাসে 200 টাকা দিলেন গুনার কাজে, 12 দুগুণে 2400 টাকা, মানে 2500 টাকা দিয়ে আপনার 1 বছরে দাড়ি কাটার গুনাহ কামাইছেন। আপনি চিন্তা করছেন ব্যাপারটা? এমনি দিয়ে করছেন 50 টাকা, 30 টাকা, 20 টাকা, কোন ব্যাপার না। কিন্তু আপনি 1 বছর চিন্তা করেন, এইভাবে যে আপনি 20 বছর ধরে শিফট করতেছেন, এখন 20 বছরে আপনি চিন্তা করেন, আপনি অন্তত লক্ষ টাকা দিয়ে দিচ্ছেন এই সুন্নতটা ফালাইতে ফালাইতে, কাটতে 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 কাটতে। আর নবী মদিনার দিকে রওজার ভিতর থেকে খবর পায়, আপনার এই ফেরেশতা গুনার ফেরেশতা, খবর পৌঁছায় দেয় একজন ফেরেশতা আছে। ওই ফেরেশতার কানে, ওই ফেরেশতার এতগুলি ছিদ্র আছে কানে। আল্লাহ পৃথিবীতে যতগুলি মাখলুক বানাইছে, যতগুলি মানুষ বানাইছে, প্রত্যেকটা মানুষের জন্য ওই ফেরেশতার কানে একটা করে ছিদ্র দেওয়া হয়েছে। ওই মানুষটা ভালো বলবে এবং মন্দ বলবে, দরুদ শরীফ পড়ে অথবা নামাজ পড়ে আমল করে, এই আমলগুলি ওই ফেরেশতার ছিদ্রে পৌঁছায় দেয়। ওই ফেরেশতার মাধ্যমে নবীর রওজা শরীফে পৌঁছায় দেওয়া হয়। এবার চিন্তা করুন, আমি আপনাদের সামনে শেষ কথাটা যেটা বলতেছিলাম, সব কিছুই ধ্বংস হয়ে যাবে আমাদের যদি হুজুর আমার উস্তাদ না, এরপরও আমাদের উস্তাদের সমতুল্য। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন। অনেক সময় হয়ে গেছে, হযরত যেন অনেক লম্বা জার্নি করে আসছেন। আল্লাহ তাআলা আমার এই সংক্ষিপ্ত কথাগুলির উপরে আমাকে আপনাকে সকলকেই আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এটা অত্যন্ত কইছিল। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ মুফতি কামালউদ্দিন সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। কামালউদ্দিন সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। ইসলামপুরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি গাইমে গেছি হাসান লয়ে যাও কইলা সম্মানিত উপস্থিতি, এবার সম্মুখে আমাদের প্রধান আকর্ষণ উপস্থিত হয়েছে হুজুরের পরে ইনশাআল্লাহ বড় হুজুর আছেন ইনশাআল্লাহ। এই পর্যন্ত আমাদের সম্মুখে